দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 7 শতক জমিতে আমরা ব্যবহার করছি। 7 শতক, ওনার জমি কিন্তু আরও বেশি আছে, কারণ সেটব্যাকের নিয়ম অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলতে হয়। সেই জায়গা ফেলার পরে আমরা 7 শতক জমি আমরা নিয়েছি 3100 স্কোয়ার ফিট। তো সেই জায়গার উপর 7 শতক জমিতে 4 ইউনিট একটা 6তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। কখনো ডুপ্লেক্স বাড়ি, কখনো বহুতল বাড়ি। আমরা একদিকে যেমন ছোটো বাড়ির ডিজাইন করি, তেমনই আমরা আবার 7তলা, 8তলা, 10তলা, 15তলা বাড়ির ডিজাইনও করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, সবার সমন্বয়ে আমরা কিন্তু এই ডিজাইনগুলো আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিয়ে থাকি। আমরা ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজগুলো করি এবং আমরা যে ডিজাইনগুলো করি সেখানে সর্বোচ্চ পরিমাণ ল্যান্ডের ব্যবহার করার আমরা নিশ্চয়তা করি, যেন ইঞ্চি পরিমাণ জায়গায় যেন অপচয় না হয়। পাশাপাশি প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা স্পেসে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে সেই দিক বিবেচনা করে কস্ট মিনিমাইজ করে ডিজাইনগুলো করা হয়। এবং বাড়িটা যখন 3D মডেলটা করা হয় তখন এটাকে একটা আউটস্ট্যান্ডিং একটা ভিউ আমরা উপস্থাপন করার চেষ্টা করি, যাতে এক নজরে বাড়িটা দেখলে পারে যে কারোরই ভালো লাগবে সেরকম থিমটা কাজে লাগিয়ে আমরা কিন্তু ডিজাইনগুলো করি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হচ্ছে। প্রতিনিয়ত তাদের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনগুলো তৈরি করি এবং আমরা খরচের হিসাব আমরা দেওয়ার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল মাপটা 78 ফিট লম্বা, এখানে 35 ফিট চওড়া এর টোটাল জায়গা। সেখানে এই অংশগুলো কিন্তু আমরা ফেলে রাখা হয়েছে। তারপরে আমরা 3100 স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি। তো এখানে এটা গ্রাউন্ড ফ্লোর, এখানে এন্ট্রেন্স আছে। এই অংশটাকে সামনের অর্ধেক অংশ আপনার পার্কিং জোন রাখা হয়েছে, এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, এখানে লিফট এবং সিঁড়ি রাখা আছে এবং পিছনের দিকে 2টা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে কী করে 4টি ইউনিট সাজানো হয়েছে মাত্র 7 শতক জমিতে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তারপর এরকম একটা 7 শতক জমিতে 4 ইউনিট 6তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে। আসার পর যখন ইউনিট দেখেন, ইউনিট A, B, C, D 4টা ইউনিট আছে। দর্শক মণ্ডলী, A, B, C, D এরকম 4টা ইউনিট আছে। যদি আমি ইউনিট এতে যাই, ইউনিট এতে 695 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে একটা ঢোকার পরে একটা ড্রয়িং রুম আলাদা আছে, এখানে একটা স্ক্রিন দিয়ে স্লাইডিং ডোর দিয়ে আলাদা করা আছে ড্রয়িং ডাইনিংটাকে। তারপরে এখানে একটা মাস্টার বেডরুম আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, এটা কমন টয়লেট, একটা কিচেন রাখা হয়েছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে আপনার একটা ভয়েড করে একটা স্পেস রাখা হয়েছে, যাতে এই ডাইনিংয়ের জন্য পর্যাপ্ত ভেন্টিলেশন হয়। স্লাইডিং ডোর করে একটা বারান্দা রাখা হয়েছে। এ হচ্ছে ইউনিট A। আর ইউনিট বি যদি যাই, ইউনিট বিতে 810 স্কোয়ার ফিট। এখানে এই অংশটি ঢোকার পরে একটা বড় আপনার ড্রয়িং রুম পাচ্ছে, অনেক বড়, 18 ফিট 9 ইঞ্চি চওড়া এবং 8 ফিট প্রায় 18 ফিট 9 ইঞ্চি লম্বা এবং 8 ফিট চওড়া। এখানে একটা ডাইনিং করা আছে, এখানে একটা স্লাইডিং ডোর দেওয়া আছে। তারপর এখানে একটা কিচেন রাখা হয়েছে, কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে বারান্দা রাখা হয়েছে, একটা ক্যাবিনেট রাখা হয়েছে, একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানেও 2টা বেডরুম, অনেক বড় ড্রয়িং ডাইনিং, 2টা বাথরুম কিচেনের সমন্বয়ে কিন্তু এটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আমি যদি ইউনিট সিতে যাই, ডিতে যাই, এখানে 693 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে ডাইনিং এল শেপের একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে কিচেন রাখা আছে। আর এখানে পর্যাপ্ত ভেন্টিলেশনের জন্য এখানে একটা ফুল হাইট জানালা রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে বারান্দা রাখা আছে। আর এটার মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে 2টা বেডরুমের সমন্বয়ে ড্রয়িং ডাইনিং, 2টা বাথরুম কিচেনের সমন্বয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা একটা 6তলা বাড়ি, 7 ডেসিমেল জমিতে 6তলা বাড়ি। যদি আমি ফাউন্ডেশন খরচ ধরি তাহলে এখানে
যদি পাইলিং না লাগে সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে ফাউন্ডেশন খরচ। আর যদি তারা প্রতিতলা কাস্টিং করতে চায়, প্রতিতলা কাস্টিং করলে আমার 650 টাকা খরচ হবে কাস্টিং খরচ প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে। কাস্টিং বলতে আমরা বিম কলাম ছাদকে বোঝাই। তো সেক্ষেত্রে এরকম একটা 6 তলা বাড়ির স্ট্রাকচার দাঁড়ায় যাবে আপনার ফাউন্ডেশন খরচ বাদে, তাহলে 1,20,00,000 টাকা খরচ হবে। আর এরকম একটা বাড়ি যদি আমি ফাউন্ডেশন সহ লিফট সহ ছবির মতো তৈরি করতে চাই, এরকম হুবহু জানলা দরজা রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করতে চাই, তাহলে আমার 4 কোটি টাকা খরচ হবে। 4 কোটি টাকা হলে 7 শতক জমিতে 4 ইউনিট এরকম একটা 6 তলা বাড়ি করা সম্ভব হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।